প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, তোমাদের তো আর কয়েকটা দিন পরই রেজাল্ট আউট হবে। তোমাদের মধ্যে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা পূর্বে ভেবেছো তারা তো অলরেডি শুরু করে দিয়েছো, এমনকি কমার্সের ছেলেমেয়েরাও শুরু করে দিয়েছো। কিন্তু যারা আর্টস নিয়ে পড়বে তারা একটু দ্বিধান্বিত আছো যে আমরা কোন কোন সাবজেক্টগুলো নেব, আমাদের পক্ষে কোন সাবজেক্টগুলো সুটেবল হবে। তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা। দেখো, বাংলা ইংলিশ তোমাদের তো কম্পালসারি, এর সঙ্গে তোমাদের যে যে সাবজেক্টগুলো আছে সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, আর 2 নম্বর আছে সাইকোলজি অথবা হিস্ট্রি, কারণ দুটো পরীক্ষায় একই দিনে পড়ে, তার মধ্যে তোমাকে একটা বেছে নিতে হবে। 3 নম্বরে আছে যে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা এনভায়রনমেন্ট স্টাডিজ। পরেরটা আছে ফিলোসফি অথবা সোশিয়োলজি, কারণ আমি যেটা অথবা বলছি সেগুলো কিন্তু একই দিনে পরীক্ষা হয়, অতএব তোমাদের এই দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হবে। পরেরটা আছে 7 নম্বরে আছে নিউট্রিশন অথবা এডুকেশন। 8 নম্বরে আছে ইকোনমিক্স। 9 নম্বরে আছে জার্নালিজম এবং মাস কমিউনিকেশন অথবা সংস্কৃত। আর 10 নম্বরে আছে জিওগ্রাফি অথবা হোম ম্যানেজমেন্ট। তাহলে এই সাবজেক্টগুলো মূলত আর্টসের আছে। এবার আমি তোমাদের বোর্ডেও দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও যে কী কী তোমাদের সাবজেক্টগুলো আছে। অ্যান্ড ঘটনা হচ্ছে যে তোমরা কারা কারা কোন কোন সাবজেক্টগুলো নিতে পারো। যে দেখো, তোমাদের আমি বোর্ডে দিয়ে দিয়েছি। এই বোর্ডের মধ্যে প্রথমে দেখো আছে, আমি বোর্ডে দিয়েছি যে এগুলো স্কোরিং, আর্টসের স্কোরিং সাবজেক্ট কোনগুলো। এই স্কোরিং সাবজেক্ট বলতে গেলে যেগুলোতে 100-র মধ্যে 100 নম্বর ওঠে, এরকম সাবজেক্ট ফার্স্টে আমি বলবো ফিলোসফি। তা ফিলোসফিটা এটা 11-এতে ফিলোসফি আছে, কিন্তু 12-এ এটা লজিক। হ্যাঁ, এটা পুরো অঙ্কের মতো, একেবারে করতে পারলে 100-র মধ্যে 100, যেখানে কাটার কোনো জায়গাই নেই। এমনকি অবজেক্টিভ থেকে অঙ্কের যেগুলো আছে, লজিকগুলো যেগুলো দাঁড় করাতে হয়, সেগুলোর একটাও কোনো কাটার স্কোর নেই, মানে স্কোপই নেই। আর তোমাদের হচ্ছে যে এখানে বেশি বেশি পড়তে হয় না, শুধু একটু বুদ্ধির দরকার হয়। যাদের ধীর বুদ্ধি আছে, যাদের অঙ্কের দিকে বুদ্ধি আছে, তারা অবশ্যই এই ফিলোসফিটা নেবে। 2 নম্বরে আছে তোমাদের হচ্ছে জিওগ্রাফি, এবং জিওগ্রাফি এটা তো বলার অপেক্ষা রাখে না, প্র্যাকটিক্যাল আছে, ফুল মার্কস ওঠে, অর্থাৎ এটাও তো প্রায় 98-99 এই জিওগ্রাফিতে উঠে যায়। 3 নম্বর আছে সংস্কৃত, এটা একটা স্কোরিং সাবজেক্ট, প্রচুর পরিমাণে নাম্বার ওঠে। সুতরাং এই 3টে সাবজেক্ট তোমরা মেন রাখছো। আর 4 নম্বর পলিটিক্যাল সায়েন্স। কেন আমি পলিটিক্যাল সায়েন্সটা বলছি, তার কারণ হচ্ছে এই যে পলিটিক্যাল সায়েন্স হচ্ছে যে এমন একটা সাবজেক্ট যে এটা যদি তুমি না পড়ো তাহলে কিন্তু পরবর্তীকালে তোমার খুব অসুবিধা হবে। যে কোনো চাকরি বাকরি পরীক্ষার ক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্সটা মাস্ট। সুতরাং পলিটিক্যাল সায়েন্সটা আমি বলবো যে অবশ্যই তোমরা কিন্তু রাখবে। কিন্তু স্কোরিং সাবজেক্ট যদি বলো আর্টসের, এই 3টে স্কোরিং সাবজেক্ট, একটা হচ্ছে ফিলোসফি, 2 নম্বর আছে জিওগ্রাফি, 3 নম্বর আছে সংস্কৃত। এবার তোমাদের যেটা বলছি, যারা একটু ইজি সাবজেক্ট নিতে চাও, যারা একটু কমজোরি, যারা মনে করো যে না আমরা কোনোভাবে পাস করেছি বা হয়তো মাঝারি ধরে না, আমরা অত বেশি আমাদের বুদ্ধি নেই, আমরা যাতে সহজে পাস করে যেতে পারি, অথচ ভালো নাম্বার পেতে পারি, এই ধরনের সাবজেক্টগুলো, তা আমি তাদের বলবো যে প্রথমেই হিস্ট্রি অথবা পলিটিক্যাল সায়েন্স। আমার 1 নম্বর আছে হিস্ট্রি অথবা পলিটিক্যাল সায়েন্স। হিস্ট্রি যারা পড়বে আমি তাদেরকে বলে দিই, তাদের একটু বেশি পড়তে হয়। অর্থাৎ এ গ্রুপের মধ্যে তোমাদের ওখানে আছে এ গ্রুপ এবং বি গ্রুপ। এ গ্রুপ থেকে তোমাদের অর্থাৎ বিভাগ ক থেকে 2টো করতে হয়, বিভাগ খ থেকে 2টো করতে হয়, আর একটা যে কোনো গ্রুপ থেকে করতে হয়। কি ঘটনা হচ্ছে এই যে বিভাগ কয় তোমাকে কম করে 8টা করতে হবে, আর বিভাগ ক্ষয়তেও কম করে 8টা করতে হবে। 8টার কম যে করবে তার কাছে আনসার্টেন হয়ে যাবে পরীক্ষায় কমন পাওয়াটা। তার কারণ হচ্ছে এক একটা অধ্যায় থেকে 5টা 6টা করে ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে। ধরো এবছরে সেখান থেকে একটা দিচ্ছে, তার বাকি 5টা ইম্পর্টেন্ট তোমার কাছে রয়ে গেছে। সুতরাং তোমাকে এই 5টাই কিন্তু এখানে করে যেতে হবে। তাই আমরা বলতে পারি যে এই হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের মধ্যে হিস্ট্রিটা তুলনামূলকভাবে ইজি সাবজেক্ট, আর পলিটিক্যাল সায়েন্সটা খুব বেশি পড়তে হয় না। ওখানে এক একটা প্রশ্নের সঙ্গে অথবা দেয়া থাকে, তুমি যদি 10টা কি 12টা করতে করো তাহলে কিন্তু তোমার হয়ে যাবে, মানে তুমি 100% কমন পেয়ে যাবে। মানে এখানে ধরো প্রতি অধ্যায় থেকে 4টে প্রশ্ন হয়, 2টো প্রশ্ন এবছরে দিয়ে দিয়েছে, বাকি 2টো প্রশ্ন আছে, সেই 2টো প্রশ্নই দেবে তোমাকে। তাই পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন পাওয়ার চান্স খুব বেশি, যেটা ইতিহাসের ক্ষেত্রে অতটা নেই। আর পলিটিক্যাল সায়েন্সের ভবিষ্যতের ক্ষেত্রে যারা চাকরি বাকরি পরীক্ষা, যারা ল নিয়ে পড়তে চাও, যারা ডব্লিউবিসিএস পড়তে চাও, তুলনামূলকভাবে পলিটিক্যাল সায়েন্সটা একটু বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং এই দুটোর মধ্যে তোমাদের পছন্দ যে কোনো একটা নিতে পারে। 2 নম্বর আছে এনভায়রনমেন্ট, ইভিএস, এনভায়রনমেন্ট স্টাডিজ। এটা পরিবেশবিদ্যা, খুব বেশি তোমাদের পড়তে হয় না। ক্লাস 12-এ এই 4টে 5টা অধ্যায় আছে,
যেমন আমরা বলতে পারি মৃত্তিকা দূষণ, জলদূষণ, বায়ু দূষণ, অরণ্য সংরক্ষণ, কিংবা কীটপতঙ্গ কীভাবে নিবারণ করবে, কিভাবে পরিবেশকে বিশুদ্ধ রাখা যায়, ইত্যাদি ইত্যাদি। মানে খুব বেশি জটিল না, একটু পড়লেই হয়ে যায়। সুতরাং এটা ইজি সাবজেক্ট, এটা পাস করা খুব একটা প্রবলেম হয়ে দাঁড়ায় না। 3 নাম্বার আছে এডুকেশন। এই এডুকেশন ক্লাস 12-এ তোমাদের একটা স্ট্যাটিস্টিক্সের চ্যাপ্টার আছে, অঙ্ক করতে হয়, কিন্তু তুমি ওটা বাদ দিয়েও করতে পারো, ওটার পরিবর্তে অথবা প্রশ্ন আসে। সুতরাং খুব একটা বেশি জটিল না, মোটামুটি পাস করা যায় এবং নাম্বারও ভালো তোলা যায়। আর 4 নাম্বার আছে হোম ম্যানেজমেন্ট, খুব ইজি সাবজেক্ট। সুতরাং ইজি যারা নিতে চাও, যারা একটু মানে কমজোরি অথচ ভালো নাম্বার পেতে চাও, তাদের ক্ষেত্রে আমি বলবো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা এই সাবজেক্টগুলো তোমরা বেছে নিতে পারো। আর যারা ভবিষ্যতে আমরা একটু বলতে পারি, তাহলে প্রথম গ্রুপটা যেটা আছে সেটাকে আমরা বলতে পারি স্কোরিং সাবজেক্ট, দ্বিতীয় গ্রুপটা যেটা আছে সেটাকে আমরা বলতে পারি ইজি সাবজেক্ট, আর তৃতীয় গ্রুপটা আমি বলতে পারি যে রিলেটিভলি একটু মানে আমরা ডিফিকাল্ট সাবজেক্ট বলতে পারি। কিন্তু এটা আমরা বলতে পারি ডিফিকাল্ট সাবজেক্ট হলো এটা ভবিষ্যতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই সাবজেক্টগুলো। যেমন 1 নাম্বার হচ্ছে জিওগ্রাফি। ধরো যারা জিওগ্রাফি অনার্স নিয়ে পড়তে চাও, তাদের ক্ষেত্রে এই গ্রুপটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। 1 নাম্বার আছে জিওগ্রাফি, 2 নাম্বার আছে ইকোনমিক্স, 3 নাম্বার আছে পলিটিক্যাল সায়েন্স, 4 নাম্বার আছে এমসিএ অর্থাৎ মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা হিস্ট্রি। এবার দেখো জিওগ্রাফি অনার্স যারা নিবে তাদের ক্ষেত্রে ইকোনমিক্সটা একটু রিলেটেড সাবজেক্ট কিংবা স্ট্যাটিস্টিক্স। এখন জিওগ্রাফি অনার্স তুমি ভবিষ্যতে নিতে চাও, তাতে যে তোমার ইকোনমিক্স থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু তোমাকে জিওগ্রাফি অধিকাংশই কলেজে জিওগ্রাফির সঙ্গে ইকোনমিক্স অথবা স্ট্যাটিস্টিক্স তোমাকে দিয়ে দিচ্ছে। তার কারণ এগুলো থাকলে তোমার ডিগ্রিটা হচ্ছে বিএসসি হয়ে যাচ্ছে। তাহলে যখন তোমার ডিগ্রিটা বিএসসি হয়ে যাচ্ছে, তাহলে আমার ইকোনমিক্স নিতে অসুবিধা কী আছে? আর জিওগ্রাফির সঙ্গে ইকোনমিক্স রিলেটেড। সুতরাং আমরা বলতে পারি যে এই ইকোনমিক্স আর তারা যারা জিওগ্রাফি নিয়ে পড়বে, তারা এই জিওগ্রাফি, ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্সটা আমি কেন বলছি। আর 4 নাম্বার হচ্ছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন স্কোরিং সাবজেক্ট, আর অথবা ইতিহাস নিতে পারো ফোর্থ সাবজেক্ট হিসাবে। তার কারণটা হচ্ছে যারা পরবর্তীকালে ধরো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যারা ডব্লিউবিসিএস ভরতে চাও, কিংবা আমরা বলতে পারি ইউপিএসসি আন্ডারে যে সমস্ত পরীক্ষাগুলো হয়, ধরো আইএএস কিংবা আইপিএস, এই সমস্ত পরীক্ষাতে এই পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি থেকেই অধিকাংশ কোশ্চেন হয়। মানে এই দুটো সাবজেক্টকে জানতেই হয়। এই দুটো সাবজেক্ট ছাড়া তুমি কিন্তু ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষাতে বসতে পারবে না। তাই আমি কিন্তু ইতিহাসের সাবজেক্টটা রেখেছি। তাই যারা জিওগ্রাফি অনার্স নিয়ে পড়তে চাও, তারা অবশ্যই জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি সাবজেক্টটা রাখবে। তার কারণ হচ্ছে ইকোনমিক্সের সঙ্গে জিওগ্রাফি রিলেটেড আছে, এবং জিওগ্রাফিতে যারা অনার্স নিয়ে ভবিষ্যতে পড়বে তাদের ক্ষেত্রে কি হবে, যে যদি ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স রাখো তাহলে তোমাদের ডিগ্রিটা হবে বিএসসি, নতুবা তোমাদের বিএ ডিগ্রি হয়ে যাবে। কোনো কলেজে বিএ ডিগ্রি দেয়, কোনো কলেজে বিএসসি ডিগ্রি আছে। সুতরাং আমি যখন আর্টসে পড়ে বিএসসি ডিগ্রিটা পাবো, তাহলে কেন আমি ইকোনমিক্স রাখবো না? তাই তোমাদের আমি সাবজেক্টের গ্রুপগুলো বলে দিলাম যে কারা কীভাবে নিতে পারো। আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে যেটা বুঝেছি, আমার মনে হয়েছে যে এগুলোকে এইভাবে ভাগ করলে তোমাদের পক্ষে সুবিধা হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর অবশ্যই তোমরা যারা যে গ্রুপটার যোগ্য বা যারা যে গ্রুপটা বোধ করবে, তারা সেই গ্রুপটাই নেবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে যে কোনো ভিডিও তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা।